এই রাত তারকা খচিত ঘন নীল আর ওরা দূরে বসে কাঁপে। রাতের বাতাস আকাশে ঘুরপাক খায় আর গান করে। উপরের মূল কবিতাটি পাবলো নেরুদার লেখা, যার বাংলায় অনুবাদ করেছিলেন বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়। নেরুদার সম্পর্কে কলম্বিয়ার খ্যাতনামা ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস তাঁর সম্পর্কে বলেছেন, বিংশ শতাব্দীর যে কোনো ভাষার সেরা কবি। 12ই জুলাই তাঁর জন্মদিন। আজ থেকে 121 বছর আগে চিলির লিনারেস প্রদেশের প্যারেলে জন্মেছিলেন তিনি। তার প্রকৃত নাম রিকার্দো এলিসের নেফতালি রেইয়েস বাসুয়ালতো, যে নামে খুব কম মানুষই তাকে চিনবেন। তার ছদ্মনাম পাবলো নেরুদা, আর এই নামেই বিশ্বের অধিকাংশ কবিতাপ্রেমী মানুষ তাকে চেনেন। অনেকের মতে পাবলো নেরুদা কার্যত ছিলেন চিলির জাতীয় কবি। সাহিত্যিক হিসেবে উপন্যাস প্রবন্ধ রচনা করলেও কবি হিসেবেই তার বিশ্বজোড়া খ্যাতি। তার সৃষ্টিকর্ম বিশ্বব্যাপী জনপ্রিয় শুধুমাত্র নয়, প্রভাব বিস্তারকারীও বটে। সাহিত্যিক হিসেবে পরিচয়ের বাইরে তিনি ছিলেন কূটনৈতিক ও আমলা। 1971 সালে সাহিত্যের সর্বোচ্চ সম্মান নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। 1950 সালে আন্তর্জাতিক শান্তি পুরস্কার ও 1953 সালে লেনিন শান্তি পুরস্কার পেয়েছিলেন। অসংখ্য বিভিন্ন ধারার কবিতা লিখেছেন তিনি। প্রেমের কবিতা বা রাজনৈতিক কবিতার পাশাপাশি পড়া বাস্তববাদী সুর রিয়ালিজম বাংলায় যে ধরনের কবিতার লেখক জীবনানন্দ দাশ উল্লেখযোগ্য। কবিতার ক্ষেত্রে পাবলো নেরুদার দক্ষতা ছিল অসামান্য। প্রেয়সী আমার, তোমার চোখ ছাড়া আমার ঘুম আসবে না, তোমার চাহনিতে ছাড়া আমার অস্তিত্ব থাকবে না। বসন্তকে আমি এমনভাবে বদলাই যাতে চোখ দিয়ে তুমি আমাকে অনুসরণ করতে পারো। আমি চাই স্তব্ধতা। অনুবাদ সুভাষ মুখোপাধ্যায়। তার বাল্যকাল ও শৈশব কেটেছে খুব সুখকর ছিল না। শিক্ষিকা মা তার জন্মের কিছুদিনের মধ্যে মারা যান। পিতা আবার বিবাহ করেন। আর্থিক প্রয়োজনে 1927 সালে তিনি রেঙ্গুনে কর্মসূত্রে যান। সিঙ্গাপুর, কলম্বো, বাটাভিয়াতেও তিনি কাজের সূত্রে ছিলেন। এই সময়কালের মধ্যে 1930 সালে তিনি বাটাভিয়াতে ডাচ ব্যাংকের আধিকারিক মহিলা মারুকাকে বিয়ে করেন। বামপন্থী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন পাবলো নেরুদা। কবি হিসেবে তিনি বিখ্যাত হলেও তার জীবন ছিল নানা ঘাত প্রতিঘাতে ভরা, ছিল বহুবিধ বিতর্ক। বিয়ের পরে তিনি চিলিতে ফিরে আসেন। আর্জেন্টিনায় চিলির কূটনৈতিক পদ পান। কূটনৈতিক আধিকারিক হিসেবে তিনি স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে ছিলেন। এ সময় তার একমাত্র কন্যার জন্ম হয়। 1938 সালে পেদ্রো আগেরে সেরদার চিলির রাষ্ট্রপতি হওয়ার পরে নেরুদা প্যারিসে স্পেনীয় অভিবাসীদের জন্য বিশেষ কনসুল হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি শরণার্থী ক্যাম্পে ফরাসিদের দ্বারা আটক 2000 স্পেনীয় শরণার্থীকে উইনিপেগ নামক পুরনো একটি জাহাজে করে চিলিতে স্থানান্তরের দায়িত্ব পালন করেন। নেরুদার বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে যে তিনি যারা প্রজাতন্ত্রের পক্ষে লড়াই করেছিলেন তাদের বাদ দিয়ে শুধু সহকর্মী সাম্যবাদীদের নিরাপদে দেশ ত্যাগের জন্য বেছে নিতেন। 1945 সালে সেনেটর হিসেবে নিযুক্ত হলেও 1948 সালে চিলিতে বামপন্থা নিষিদ্ধ হয় ও তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 3 বছর আর্জেন্টিনায় পালিয়েছিলেন তিনি। তার বহু বছর আগে তিনি তার স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হন ও 1943 সালে আর্জেন্টিনার অভিজাত বংশীয় শিল্পী দেল কারেলকে বিয়ে করেন। এ বিয়ে চিলিতে স্বীকৃতি পায়নি, বৈধ বলে মানা হয়নি। তার প্রথম স্ত্রী একমাত্র কন্যাকে নিয়ে মোনাকো হয়ে নেদারল্যান্ডসে চলে যান। আর্থিক অনটনে থাকা তার রুগ্ন 9 বছরের কন্যা অকাল প্রয়াত হলেও মৃত্যুর আগে কন্যার সঙ্গে দেখা হয়নি নেরুদার। প্রথমা স্ত্রীও থেকেছেন উপেক্ষিতা। নেরুদার চেয়ে বয়সে 20 বছরের বড় দ্বিতীয় স্ত্রী দেল কারেল তার জীবনে বেশ প্রভাব ফেলেছিলেন। এই বিয়েও শেষ পর্যন্ত টেকেনি। নেরুদা 1966 সালে 62 বছরে তৃতীয় বিয়ে করেন। কবি হিসেবে বিশ্বসেরাদের অন্যতম তকমা পেল ব্যক্তি নেরুদা বারবার সমালোচিত হয়েছেন। আর্জেন্টিনীয় কবি ও সাহিত্যিক হোর্হে লুইস বোর্হেস একসময় পাবলো নেরুদার সম্পর্কে বলেন, আমি মনে করি তিনি খুব ভালো কবি, একজন খুবই ভালো কবি। আমি ব্যক্তি হিসেবে তার প্রশংসা করি না। আমি মনে করি তিনি খুবই খারাপ একজন মানুষ। খ্যাতি ও যশ প্রত্যাশায় স্পষ্ট কথা, সত্য ভাষণ চতুরভাবে এড়িয়ে যেতেন পাবলো নেরুদা, এই অভিযোগ তোলেন বোর্হেস। 1970 সালে পাবলো নেরুদার নাম রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হলেও পছন্দের প্রার্থীর জন্য নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান তিনি। 1970 থেকে 1972 ফ্রান্সে চিলির রাষ্ট্রদূত ছিলেন তিনি। 1973 সালে প্রোস্টেটের ক্যান্সার ধরা পড়ে কবির। 1973 সালে 23শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়েও গুঞ্জন ছড়ায়।
তার মৃত্যু স্বাভাবিক ছিল না বলেও কিছু মানুষ ধারণা করতে থাকেন। তাকে গুপ্ত হত্যা ও বিষ প্রয়োগের অভিযোগ করার অভিযোগ ওঠে। চিলির জেনারেল পিনোচেটের হাত রয়েছে মৃত্যুতে, এরকম অভিযোগও ওঠে। 2013 সালে নেরুদার মৃত্যু 40 বছর পরে চিলির আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়। 5 বছর তদন্তের পরে আদালতের রায় ছিল যে নেরুদার খুনের প্রমাণ মেলেনি। প্রায় সমগ্র জীবনে ও মৃত্যুর পরও বিতর্ক পাবলো নেরুদাকে তাড়া করে গেলেও পাবলো ছিলেন কবিদের প্রিয় কবি। বাংলা সাহিত্যের দুই শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় ও সুভাষ মুখোপাধ্যায় ছাড়াও বহু বিখ্যাত বাঙালি কবি সাহিত্যিক পাবলো নেরুদার কবিতা বাংলায় অনুবাদ করেছেন। পাবলো নেরুদার কবিতায় যে আবেগ ও প্রাণ তাকে অস্বীকার করা পাঠকের পক্ষে অসম্ভব। তার কবিতা হৃদয় ছুঁয়ে পাঠককে মন কেমনের দেশে নিয়ে যাবে। ব্যাপার হলো এত বেশি বাঁচবার পরও আমি আরও সেই পরিমাণ বেশি বাঁচতে চাই। আগে কখনো মনে হয়নি আমার এত সুরেলা গলা, কখনো আমি পাইনি এত বেশি চুম্বন। বরাবরের মতোই এখন এটা অসময় ঠিকরানো আলো যেন মৌমাছির ঝাঁক দিনটার সঙ্গে আমি একা থাকতে চাই। আমাকে জন্মাবার অনুমতি দাও। হয়তো বিতর্কিত, কিন্তু বর্ণময় এক চরিত্র পাবলো নেরুদা সত্যি কি আর জন্মাতে পারেন? 52 বছর আগে প্রয়াত হওয়া কবির শব্দবন্ধ তাই আজও থেকে গিয়েছে মায়াবী এবং মন কেমন করা। কবির জন্মদিনে তাই তাকে নোবেল বাংলার তরফে শ্রদ্ধার্ঘ্য।